কয়েক সপ্তাহ ধরে ক্রিকেট বিশ্বে একটাই প্রশ্ন, কেমন আছেন বেন স্টোকস? সম্প্রতি এই ইংলিশ অলরাউন্ডারের একটি ভিডিও প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ। চেনা সেই স্টোকস যেন হুট করেই অচেনা হয়ে গেছেন। আগের চেয়ে অনেক বেশি শীর্ণকায় চেহারার পেছনে লুকিয়ে রয়েছে কি কোনো ভয়াবহ দুর্ঘটনার গল্প? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসকে সম্প্রতি বেশ ছিপছিপে গড়নে দেখা গেছে। মুখে আঘাতের পর অস্ত্রোপচার করিয়ে যখন তিনি ক্যামেরার সামনে আসলেন, তখন তাকে চেনা দেয় ইংলিশ ক্রিকেট দলের নতুন কিট স্পন্সর কাস্টর এর একটি প্রমোশনাল ভিডিওতে ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডারের শারীরিক পরিবর্তনটি সবার নজর কেড়েছে। ডারহামের ইনডোর সেন্টারে তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়ার সময় একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হন স্টোকস। সরাসরি তার মুখে বল আঘাত করায় তার চোখ ফুলে যায়, ঠোঁট ফেটে যায় এবং নাকেও বড় ধরনের চোট পান তিনি। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে তাকে ফেসিয়াল সার্জারি বা মুখমণ্ডলের অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়ে স্টোকস বিবিসি স্পোর্টসকে বলেন, এটি ছিল অত্যন্ত ভীতিকর পরিস্থিতি। বলটি সরাসরি আমার মুখে এসে লাগে। মাত্র কয়েক ইঞ্চি এদিক সেদিক হলে হয়তো আজ আমি এখানে সাক্ষাৎকার দেওয়ার জন্য বেঁচে থাকতাম না। তিনি আরও বলেন, আমার গালের হাড়ের নিচের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে স্থায়ী কোনো ক্ষতি ছাড়াই ফিরতে পেরেছি। অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর ইংল্যান্ড দল এখন ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়। ব্যর্থতার মাঝেও স্টোকসের ওপরই আস্থা রেখেছে বোর্ড। সেই সফরে ব্যক্তিগতভাবে স্টোকস উজ্জ্বল ছিলেন। ১৮৪ রানের পাশাপাশি ১৫টি উইকেট পেয়েছিলেন তিনি। সামনের সূচি স্টোকসের জন্য বেশ ব্যস্ততাপূর্ণ। জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে মাঠে নামবে ইংল্যান্ড। এরপর আগস্টের শেষ দিকে পাকিস্তানে খেলতে যাবে ইংল্যান্ড। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।